ফ্রেন্ডস, সোনিল ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। তো সেটা হচ্ছে আমাদের শিলাবতী নদীর একদম পাশে। তো সেই জায়গাটা তোমাদেরকে আজকে যে দেখাবো, পিকনিকে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ঠিক আছে, সেখানে যাওয়ার পরে দেখা হবে। তো আমরা পৌঁছে গেলাম পিকনিকের লোকেশানে। তো গাড়ি থেকে নামার পরে একটুকু হেঁটে যেতে হবে, যেহেতু রাস্তাটা এখানেই শেষ। তো আমরা সেই দিকে যাওয়ার জন্য আমাদের যে মেসোমশাই যিনি ছিলেন তিনি আমাদেরকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা পুরো শিলাবতী নদীর পাশেই নেমেছিলাম। তো এখন শীতকাল, তো নদীতে জল একদম নেই বললেই চলে। আর যদিও জল আছে, সেটা কোন জায়গায় তোমাদেরকে দেখাবো। তো আমরা এখান থেকে নামার পরে আমরা হেঁটে যাচ্ছিলাম, যেহেতু নদীর একটা রাস্তা, সেহেতু হচ্ছে আমরা ভেতর দিকে হেঁটে যাওয়ার পরে আজকের যে পিকনিকটা হবে সেটা হচ্ছে বাদাম জঙ্গলে হবে, সেই জন্য আমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম সবাই। অ্যাট ফার্স্ট ভেবেছিলাম যে এটা পার্থেনিয়াম গাছ, কিন্তু পরে সবার দ্বারা জানতে পারলাম যে এটা একদমই পার্থেনিয়াম গাছ নয়। এবং আমরা এই দিকেই হেঁটে যাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাই যে যখন বন্যা হয়, সেই বন্যার তোড়ে এই যে পুল ছিল সেটাও পুরোপুরি ভেঙে গেছে এবং ভেতর দিয়ে জল আসার পরে এই রাস্তাগুলো তৈরি হয়েছে। গাইস আমরা চলে এসেছি। তো আমরা চলে এসেছি। তো গাইস, তোমার দাদাভাই একটা ভুল ইনফরমেশন দিয়েছিল, যে বলেছিল পিকনিক করতে। আসলে আমরা পিকনিকে আসিনি, আমরা এসেছি মাসির বাড়ি। তো মাসির বাড়ির সামনেই নদী, তো বুঝতেই পারছো ডিসেম্বর মানে পিকনিকের টাইম। তো আমরা মাসির বাড়ি থেকে এখন চলে এসেছি বাদাম জঙ্গলে, যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখো কি সুন্দর ক্যাকটাস গাছ, এবং এখানে কাজু বাদাম গাছগুলো এত সুন্দরভাবে ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এবং এই ভেতর দিয়ে হেঁটে যেতে বেশ ঠান্ডা, এত রোদের মাঝখানেও কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। এবং আমরা সবাই মিলে এই সরু পথ দিয়েই ভেতরে যাচ্ছিলাম, যেখানে আমাদের মেন পিকনিক হচ্ছিল। সেই দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম, গল্প করতে করতেই যাচ্ছিলাম, যেহেতু সবাই একসাথে ছিলাম, তো সেহেতু বেশ গল্পটাও জমে উঠেছিল। আমি মনে মনে ভাবছিলাম এখনো কতটা যেতে হবে বাবা। তোর এখানে এসে কেমন লাগছে? এখানে একটা শাড়ি দিয়ে ছোট্ট করে একটা দোলনার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আমার বেটার হাফ আমার বোন দুজনেই ঝোলাঝুলি করছিল। আমি ওদেরকে নিয়ে হাঁটি ঠাট্টা করছিলাম যে যদি ছিঁড়ে পড়ে যায় পুরো কোমর ভেঙে দুখাদি হয়ে যাবে। তবুও শুনছিল না, করেই যাচ্ছিল একই জিনিস। এবারে শুরু রান্না বান্নার পালা। তো এখানে সবাই মিলে সবাই একসাথে হাত লাগিয়ে তোড়জোড় করে রান্না বান্না করছিল, এবং আমরাও এই এসে পৌঁছলাম। মাঝখানে থালা দেখাওনি, থালা না না, পিকনিকের মাঝে থালা দেখানোর কারণ এই যে নতুন জামাই, তো ওই জন্য জামাই প্রথমবার এসে বলে সম্মান হচ্ছে। হ্যাঁ, আমরা জামাইকে প্রথমবার সম্মান করছি। দুপুরে পাতায় দিব, মেঝেতেও দিয়ে দিতে পারি। আমরা থালা দিব গলাই, আমরা মেঝেতে দিব। কি কি খাওয়া দাওয়া করছো? কাকিমা কেমন লাগছে খেতে? মামুনি কি পড়ে গেল ব্যাগ থেকে তোর একটা? আগে খাইয়ে নি, তারপরে বলবি দাঁড়া। এই কি খাচ্ছ? এদিকে তাকা। এই ওই পুটপুটি আমাকে দেখে ভয় পেয়ে গেছিল, সেই জন্য আমাকেও ইগনোর করেই যাচ্ছিল, ক্যামেরার দিকে একবারও তাকাচ্ছিল না। বাবা বাবা বাবা। এবারে যেহেতু আমরা পিকনিকটা অনেক ভেতরে করছিলাম, সেহেতু খাবার জল আনতে আমরা চলে গেছিলাম একটু বাইরের দিকে। তো ওখানে একটা যে লোকাল জল পেয়ে গেছিলাম, সেটাই কিনেছিলাম।
তো পিকনিক মানেই কেক, তো ডিসেম্বর মাস, তো আমাদের এখন কেক খাওয়া হবে সবাই মিলে। এই যে আমাদের দুষ্টু দুষ্টু দুষ্টুর ওষুধের একবার পুটলাটা দেখো, ওষুধটা দেখাচ্ছে তোমাদেরকে যে আমার শরীর খারাপ। দুষ্টু এখানে পিকনিকে একসাথে থাকলে যেটা সবার মধ্যেখানেই হয় সেটা হচ্ছে হল্লা। সবাই মিলে একসাথে রান্নাবান্নার সাথে হল্লা করেই যাচ্ছিল। আর এখানে চলছিল চিকেনের গ্রেভি তৈরি করা। আমাদের বাঁদর, পিকনিকে বাঁদর এসেছে, বাঁদর। তো এখন আমাদের টিফিন করা হয়ে গেছে, তো এখন সবাই কি করছে চলো তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। এইখানে এই যে একটা টিম হয়েছে বাচ্চাদের যারা রান্নাবাটি খেলছে, এই যে একটা, এই যে ওনাদের সবজি, গ্যাস, এটা আমাদের দুষ্টু, এটা আমাদের দুষ্টু, শরীর খারাপ দুষ্টু সোনা, আমাদের দুষ্টু সোনা হাঁচিটা দেখো। আয় আয় আয়, দুষ্টুটা কি ফ্লাইং কিস দিয়ে দাও, মুয়া করে দাও গাইসকে, মুয়া করে দাও তো দুষ্টু। এখন লজ্জা পাচ্ছে, ও শরীরটা একটু খারাপ তো ওই জন্য। তাই একটু দাঁতটা দেখে দাও, দাঁতটা। গাইস আমার দাঁত। হ্যাঁ আপা একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। এখানে আমাদের রান্না হচ্ছে চিকেন, এখনো হয়নি, মশলা কষা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে মাংস রাখা আছে। এখানে আরো অনেকেই পিকনিক করছে, যে দূরে দেখতে পাচ্ছ হয়তো। তোদের কি মেনু হচ্ছে? বাঁধাকপি তরকারি আর মাছের ঝোল। আর কি তার সাথে? আর কিছু না। ভাত নেই, চাটনি, বাঁধাকপি তরকারি, মাছের ঝোল। কি আছে? অনেক কিছু আছে, আমাদেরকে খেতে দিবি? ওইগুলো তোদের পাতা, তোর গাইসকে খেতে দিবি তো? তো সবাইকে বলে দে। তো তোমরা শুনতে পেলে, তোমাদেরকেও ইনভাইট করলো। আমাদের পিকনিকের সবথেকে বড় সদস্য কেক খাচ্ছে। ওকে প্রথমে এই আদ্রা কেকটা দেওয়া হয়েছিল, ও খায়নি, ও বাটিতে বড় কেক নিবে। দুষ্টু কি খাচ্ছ তুমি? আপা দুষ্টু, ও দুষ্টু তুমি কি খাচ্ছ বলে দাও তো। এরপর ও খাবে না, ওই ক্রিমটা নিয়ে গায়ে মুছতে চলে যাচ্ছে ওর মায়ের। কইটা দুষ্টু। যেহেতু রান্না হতে অনেক দেরি ছিল, সেহেতু আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটু ঘোরাঘুরি করবো বলে, কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্যে। একদম বাদাম যে গাছের যে জঙ্গল, তার পাশেই ছিল শিলাবতী নদী। তো আমরা সবাই সেদিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, এবং যেহেতু আমাদের টাইমটা অনেকটা পাস করতে হতো, সেহেতু সবাই মিলে একসাথে যেয়ে ওই নদীতেই আমরা মজা করব, এটা ভেবেই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। মেক শিওর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নিত্য নতুন নানান ধরনের ঘোরার এবং ডেলি লাইফস্টাইলের ভিডিও দেখার জন্য। এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা অনেক মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখানোর জন্য। তো
তো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর লাগছিল এই বাদাম গাছের জঙ্গলটাকে দুই সাইড থেকে, এবং নিচে যেই শুকনো পাতা পড়েছিল সেটাতে যেন জায়গাটাকে আরও সুন্দর করে তুলছিল। এবং আমরা ওখান থেকে এই যে আরও অনেকে পিকনিক করছিল, আমরা সেদিক দিকেই বেরিয়ে গেলাম। হাই তোকে দেখাই গেল নি কি করব হাই কি দিদান কি করছিস এইগুলো হলো জঙ্গলের ব্যাচকুল, আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি এবং এগুলো খেতে সত্যিকারেরই খুব সুন্দর লাগে। গাইস আমরা এখন চলে এসেছি নদী। তোমাকে দেখাইনি, ধরিনি, অমনি করনি টুকটুকি। তো বন্ধুরা আমরা চলে এসেছি নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা জল। তো চলো তোমাদেরকে নদীতে নেবে দেখাই যে কেমন লাগে এবং জলটা কতটা ঠান্ডা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নদীতে কতটা জল অনেক দূরে দেখা যাচ্ছে, কিন্তু তবুও আমরা আজকে জলে নামবো যেহেতু পিকনিক করতে এসেছি, আর জলে না নামলে পিকনিকটা ঠিক অসম্পূর্ণ থেকে যায়, সেহেতু আজকে আমরা জলে নামবো এবং তোমাদেরকে বলবো যে শীতকালে নদীর জল কতটা ঠান্ডা হয়। অ্যাটলিস্ট আমি রেডি হলাম জলে নামার জন্য, সেই জন্য আমার প্যান্টটা একটু গুটিয়ে নিচ্ছিলাম, যেহেতু জলে নামতে গেলে আমার প্যান্টটা ভিজে গেলে এখন খুব সমস্যা হবে, শীতকাল শুকোবে না খুব জলদি। তো সেই জন্য আমি জলে নেমে পড়লাম এবং সত্যিকারেরই জলটা ঠান্ডা ছিল, কিন্তু এই গরমের মধ্যেখানে জলটা খুব ভালো লাগছিল। শীতকাল হলো বাবা মাছ নদীতে, দাঁড়া ওখানে চুপ করে বাবা বাবা সবসময় পাকামি হয় এই দাদা নদীতে মাছ ধরবে বলে অনেকক্ষণ ধরে জাল ফেলছিল, কিন্তু দাদার কাছে আমি গেছিলাম এবং যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে কী মাছ পেয়েছে, তো দাদা যেটা বললো কাঁচ মাছ। তো এই ধরনের মাছের কথা আমি আগে শুনিনি, তাই মাছটা একবার দেখলাম। তো দেখার পরে দাদা বলল যে সারাদিন এরকম ধরার পরে এখন মাছ একদমই পড়ে না, তবুও দাদা অনেকবার ধরে ট্রাই করে যাচ্ছিল, যেহেতু এনাদের জীবন জীবিকা এই মাছ ধরার উপরই নির্ভর করে, সেহেতু উনি অনেকক্ষণ ধরে মাছ ধরার জন্যে ট্রাই করছিলেন। এর মাঝে হঠাৎ করে আমি একটা মৃত সাপকে দেখতে পাই। এরপরে মেয়ের আকর্ষণ খাওয়া দাওয়া, সেহেতু মা, কাকিমা, কাকু, বাবা, আমার বেটার হাফ, বোন, মাসিরা সবাই একসাথে খেতে বসে গেছিলো। মামানিদি মাথাটা বাড়াও। এই শীতের মরশুমে সবাই মিলে এভাবে একসাথে খাওয়া দাওয়া মজা করার ব্যাপারটাই আলাদা, যেটা প্রত্যেকটা মানুষ প্রতি বছর অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য। তো তোমরা সবাই দেখলে আমরা খেতে বসেছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাকিরা সবাই খাচ্ছে। আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এলাম, কিন্তু শরীরটা প্রচুরই টায়ার্ড লাগছে। মিনিমাম আমরা এক সপ্তাহ আগের থেকে সারা দিন মানে কোথাও না কোথাও আমাদের যাওয়ার প্ল্যানিং আছে, শুধু রাতটুকু বাড়িতে থাকছি। আবার আজকে সকালবেলায় বেরিয়ে এসেছি, আবার যে বাড়িতে একটু অনুষ্ঠান আছে, আবার কালকে কি আছে এখন আপাতত জানি না আমি। তোমার দাদাভাই হয়তো জানে, বা তোমার দাদাভাই না জানলেও হয়তো বাড়ির মামনি বাবাই জানে। প্রচুর টায়ার্ড, প্রচুর। তো চলো আবার তোমাদের হয়ে গেছে, এরপর আমরা সবাই গুটি গাটি আসছি, সবাই অনেকে মানে 2-3 বার বাইকে করে জিনিস পৌঁছানো হয়ে গেছে। পিছনে এখনো সবাই আছে জিনিসপত্র নিয়ে, তো চলো দেখাও, পেছনে দেখাও কি কি সবাই আনছে। আমি একটু আগে চলে এসেছি, হাঁটতে পারবো না বলে। পিকনিক শেষ, আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে। ফেলে দিয়েছি জল।